নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ আমি বেরিয়েছি সর্বভারতীয় সঙ্গীতের বিশেষ অনুষ্ঠানে যাচ্ছি। আর এই যে দেখুন, শিল্পীরা সব রেডি। আমরা একটা ছোট্ট বাস ভাড়া করে নিয়েছি যাতায়াতের সুবিধার জন্য, কারণ বারবার বাসে ওঠা, তার থেকে আমরা যদি একটি বাস করে নিই এতে আমাদের অনেকটা সুবিধা হবে। তাই আমরা এখন সকলে মিলে চলেছি ওই অনুষ্ঠানে। আপনাদের জানিয়ে দিই যে যেখানে আমরা অনুষ্ঠানটিতে যাচ্ছি ওখানে একসাথে 1200 জনের কণ্ঠে গান, আর সাথে আছে 500 জনের একসাথে আবৃত্তি, আর সাথে নাচও আছে। কোথায় যাচ্ছি? তারা একটু গেট বন্ধ করে দেবে, 8টার বাজতে মিনিট বাকি। আমি এই ধরনের ডিজাইনটা হার পরে 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 আর এখানে দাঁড়াতে হচ্ছে লাইন দিয়ে। যারা শিল্পী ওনাদের এখান থেকে একটি করে টিকিট দেবে, যাতে ওনারা সরাসরি রিহার্সাল রুমে ঢুকে যেতে পারে। আর এই যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, এটা হলো রিহার্সাল রুমে যাওয়ার জন্য প্রবেশদ্বার। আর এখানে অসংখ্য শিল্পীরা রয়েছে লাল লাল শাড়ি পরে, আর সাথে একটি করে উত্তরীয় দেয়া হচ্ছে। অপূর্ব লাগছে সকলকে লাল শাড়িতে। আর লাল শাড়িতে যারা আছে ওনারা সকলেই শিল্পী। কেউ গান গাইবে, কেউ আবৃত্তি করবে, আবার কেউ বা নাচবে। এই যে দেখুন, একদল কিন্তু ভিতরে প্রবেশ করে গেছে, আবার একদল ভিতরে প্রবেশ করছে। আমি যেহেতু প্রথম এসেছি এই জায়গাটায়, আমার তো ভীষণ ভালো লাগছে এই রকম একটা নতুন পরিবেশ দেখে। আসুন এই পাশটা একটু ঘুরে দেখি। এখানে টিকিট দেয়া হচ্ছে গার্জেনদের, মানে যারা অনুষ্ঠান দেখার জন্য এসেছে তাদের এখান থেকে টিকিট দিচ্ছে বিভিন্ন ব্লকে প্রবেশ করার জন্য। আমরা এখান থেকে টিকিট নিয়ে চলে যাব উপরের দিকে। আর এখানে আমরা টুকটাক টিফিনও করে নিচ্ছি। টিফিন বলতে শুকনো কিছু নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ যেহেতু বাসে আমার বমি হওয়ার সম্ভাবনা আছে, সেহেতু রুটি বা পরোটা কিছুই নিয়ে আসিনি। তাহলে চলুন, এবার টিকিট পেয়ে গেছি, এবার দেখি গেট খুলেছে কি। এই যে দেখুন, ওই ঝর্ণাটি অপূর্ব লাগছে। কিছুই লাগলো, সব যত ঢপ ধরে। দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে আমাকে। চলুন
এবার বাড়ি ফেরার পালা। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, খুবই আনন্দের মুহূর্ত কাটলো। সত্যি এত ভালো লাগবে আমি নিজেও ভাবতে পারিনি। শুধুমাত্র ভেবেছিলাম কলকাতাটা একটু দেখা হবে বা ঘোরা হবে, কিন্তু এত সুন্দর, এত মনোরম পরিবেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এই ঝর্ণাটির ছবি না তুলে পারলাম না। মাছটাই ঘেমেই ছিল যেহেতু, ওই জন্য তুলতে সুবিধা হয়েছে, যদিও ঠিকঠাক করতে পারিনি। টাটা কলকাতা। আবারও জানি না কবে আসতে পারবো, তবে মাঝে মধ্যে এলে ভালোই লাগবে। তবে এবারে ইচ্ছে আছে দ্বিতীয় বুদ্ধিসুদ্ধটা একবার আপনাদের ক্যামেরা আর আমার নিজের কাছেও থেকে যাবে এই ভিডিও। জানো তুমি যখন পরে স্মৃতির পাতা উল্টাবো, এই ভিডিওগুলো দেখতে থাকবো। তখন বলবো যে এই জায়গাগুলো দিয়ে আমি গিয়েছি, এগুলো দেখে দেখে তবে মাঝে মধ্যে কলকাতা আসা হবে। তাও আমার ভাসুর অর্থাৎ আমি যাকে দাদাভাই বলি, তার সুবাদে আমার যা, আমি, আমার জায়ের 2 মেয়ে, আমার ছেলে, আমরা একসাথেই ছিলাম, আমরা একসাথেই এসেছি। আর আমার যা তো খুবই জোর করছিল আসার জন্য, আমিও সেই জন্য ভাবলাম একবার ঘুরেই আসি। এসে সত্যিই খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছি নতুন একটা পরিবেশ। সত্যি মাঝে মধ্যেই কাছের টুকটাক জায়গা থেকে ঘুরে যদি আসতে পারি, মনটা সত্যিই ভালো হয়ে যায়। ঘরে একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে আমাদের সকলেরই ঘোরা উচিত। এই কলকাতা এলে আমার একটি জিনিস দেখে খুব ভালো লাগে, সেটি হলো সব সময় মানুষ এত ব্যস্ত থাকে যে তাদের দাঁড়ানোর মতো সময় নেই। আমরা এই যে দেখছি দ্বিতীয় হুগলি সেতু, এটির নিচে দিয়ে চলে গেছে যে গঙ্গা নদীটা, এত অপরূপ দৃশ্য যে আপনাদের সাথে এই অপরূপ দৃশ্য না ভাগ করে নিয়ে পারলাম না। সাথে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই ভিডিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। নমস্কার।